সকলকে জয় যিশু। প্রত্যেককে ঈশ্বরের প্রশংসার পক্ষ থেকে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই। আসুন আজকে আমরা একটি নতুন বিষয় শুনি, ভুলিয়া যেও না সকল উপকার। আজকে আমরা এই পৃথিবীতে যারা বেঁচে আছি, দুঃখ কষ্ট ব্যথা যারা দেয় তাদের কথা না ভুললেও যারা উপকার করে তাদের কথা আগে ভুলে যাই। যদি আমাদের দুঃখের দিনে ব্যথার দিনে কেউ যদি আঘাত করে, আমাদের সচরাচর যদি কেউ কোনো আঘাত করে, আমাদের বিনা কারণে কেউ যদি দুঃখ দেয় ব্যথা দেয়, তার কথা কিন্তু আমরা কোনো দিন ভুলি না। কিন্তু তার কথা আমরা ভুলে যাই যে আমাদেরকে উপকার করেছে, যে আমাদের দুঃখের দিনে পাশে ছিল। আর প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই জায়গায় সবচেয়ে বড় ভুল করি। ঈশ্বরের বাক্য বলছে গীত সংহিতা 103 1-2 পদে, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। আজকে ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে চেতনা দিচ্ছে, আমাদের যারা দুঃখ কষ্ট ব্যথার দিনে সমব্যথী সমসাথী হয়ে পাশে থাকবে, তাদের যেন আমরা ভুলে না যাই। আজকে যদি আমরা দেখতে পাই আমাদের আশেপাশে প্রতিবেশীর মাঝে, আমাদের গৃহের দিকে আমরা অনেক সময় ভুলে যাই। যেমন ছোট্ট একটি গল্প শুনি। একদিন এক সন্তানের মা তার ছেলের জন্য বৌমা খুঁজছেন। তিনি দেখলেন গ্রামে একটি মেয়ে দেখতে মোটামুটি ভালো, চরিত্র ভালো, কিন্তু খুব গরিব। তাদের পক্ষে কিছু দেওয়া সম্ভব নয়। সে দেখলো তাদের খাওয়া ঠিক মতন জোটে না। আর তার মায়ের কাছে সেই সন্তানের মা প্রস্তাব নিয়ে গেলেন, আপনার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিবাহ দেবেন? তারা দেখলো তারা অনেক বড় লোক, অনেক অর্থ আছে, পয়সা আছে। আর তাই তারা একটু ভাবলো, বললো কোনো অসুবিধা নেই, আপনার মেয়ে আমার মেয়ের মতন হয়ে আমার ঘরে থাকবে বলে তার পুত্রের জন্য একটা গরিব বাড়ির মেয়েকে বিবাহ করে নিয়ে এলেন। কিন্তু বিবাহ নিয়ে আসার পরে মাস 2 পরে সেই মেয়ের চরিত্র সম্পূর্ণ পাল্টে গেল। যাকে তার শাশুড়ি মা দয়া করে গৃহে নিয়ে এসেছেন, এখন সেই বৌমা তার শাশুড়িকে এত টর্চার করছেন, তার চোখের জল ফেলার জায়গা নেই। তিনি তখন রাত দিন আফসোস করছেন, আমি কেন এই বৌমাটাকে ঘরে নিয়ে এলাম। আজকে চিন্তা করুন, সেই শাশুড়ি মা চিন্তা করেছিলেন আমার ঘরে যদি একটা গরিব মেয়ে আসে, সে এখানে থাকবে, আহার পাবে, ভালোভাবে জীবনযাপন করবে। কিন্তু এখানে আসার পরে সে যখন অর্থ টাকা পয়সা ধন সম্পত্তি দেখল, তিনি অতীত জীবনের কথা ভুলে গেল। তার অতীতে যে দুঃখ কষ্ট ব্যথা ছিল, খাওয়া হতো না, সেটা ভুলে গেল। সে কি করলো, যে উপকার করেছে তার অপকার করার জন্য এমন অপকার করা শুরু করলো যে তার চোখের জল ফেলার জায়গা পাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেলাম যে আমাদেরকে যিনি উপকার করেছেন তাকে উপকার না করে অপকার করার জন্য প্রস্তুত হয়ে আছি। তার জন্য ঈশ্বরের বাক্য আমাদের চেতনা দিচ্ছে আরেকটি বার, যে তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। আমরা যেন যারা আমাদের উপকার করে তাদের ভুলে না যাই। যেমন ঈশ্বর আমাদের প্রতিনিয়ত উপকার করে চলেছেন। আমাদের যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা, রোগ শোক জোড়া ব্যাধি নিয়ে প্রভুর কাছে ডাকি, হে প্রভু তুমি আমাকে সুস্থ করো, আমাকে আরোগ্য দান করো। আর প্রভু যিশু আরোগ্য দান করেন। তার ফলস্বরূপ কি হয়, আমরা একবারও প্রভুকে ধন্যবাদ দিই না, প্রভুর ধন্যবাদের কথা ভুলে যাই। আর আমরা প্রভু অনুসরণও করি না। যাতে ঈশ্বর চান আমি তোমাদের যে উপকার করলাম তোমরা যেন আমাকে ডাকো, আমাকে ধন্যবাদ দাও। ঈশ্বর এই পৃথিবীতে প্রত্যেকটা মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন এই একটি কারণে, যেন প্রতিটা মানুষ ঈশ্বরের ধন্যবাদ করে, ঈশ্বরের গৌরব করে। ঈশ্বরের গৌরবের জন্যই আমাদের সৃষ্টি করা। কিন্তু এই পৃথিবীতে আসার পরে আমরা ঈশ্বরকে গৌরব না দিয়ে আমাদের গৌরব পাওয়ার জন্য, আমাদের নামকে মহিমান্বিত করার জন্য আমরা সদা সর্বদা ব্যস্ত থাকি। কিন্তু খ্রিস্টের প্রিয় ভাই ও বোন, আপনাকে আমাকে ভুললে হবে না,
প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন তার গৌরবের জন্য নয়, তিনি পিতার গৌরবের জন্য। তাই জন্য আমরা যারা বেঁচে আছি আমাদের কর্তব্য, আমাদের গৌরব প্রশংসার জন্য নয়, যেন ঈশ্বরের নাম গৌরব হয়, ঈশ্বরের নাম যেন প্রশংসিত হয়। আর বলছে ক্ষমা করেন তিনি তোমার সকল পাপ। ঈশ্বর আমাদের সকল পাপ তিনি ক্ষমা করেন। তাই আমরা যেন প্রভুর চরণতলে নত নম্র থাকি। যেমন ব্যভিচারী এক নারী কে যখন ধরে নিয়ে এলেন প্রভু যিশুর কাছে, প্রভু যিশু তখন সমুদ্রের চরে বসেছিলেন। আর সেই সময় সেই জনতা বলছেন প্রভু যিশুকে, এই নারী ব্যভিচার কার্যে ধরা পড়েছে, একে আমরা কি করব? প্রভু যিশু মুখ তুললেন আর বললেন, শাস্ত্রে কি লেখা আছে? তারা বলল, শাস্ত্রে লেখা আছে যে ব্যভিচার কাজে ধরা পড়বে তাকে পাথর মেরে মেরে ফেলো। প্রভু বললেন, ঠিক আছে, তোমার শাস্ত্র অনুযায়ী কাজ করো, কিন্তু যে প্রথমে পাথর মারবে সেই ব্যক্তি যে কোনোদিন কোনো পাপ করেনি। তখন যিনি প্রথম পাথর মারতে যাবেন তিনি দেখলেন, আমিও তো পাপ করেছি। আবার যে মারতে হয়েছিল, আমিও পাপ করেছি। একের পরে এক যখন তারা দেখলো নিজেরা প্রত্যেকেই পাপ করেছি, একের পর এক সবাই যে যার গৃহে চলে গেল। প্রভু যিশু মুখ তুললেন এবং সেই সন্তানকে বললেন, তোমাকে কেউ আঘাত করেনি? বলল, না, কেউ যখন তোমাকে দোষ দেয়নি আমিও তেমন দোষ দেব না, তুমি তোমার গৃহে ফিরে যাও, শান্তিতে বসবাস করো। আর একটি ঘটনা দেখি, ঈশ্বর সুস্থ করেন সব রোগ ও তাপ। ঈশ্বর আপনার আমার জীবনে সমস্ত রোগ সুস্থ করেন, তদ্রূপ কিন্তু অনেক সময় ধন্যবাদ দিই না। যেমন একটি ঘটনা আমরা দেখি, প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিলেন 10 জন কুষ্ঠরোগী প্রভু যিশু এলেন এবং বললেন, প্রভু আমাদেরকে আরোগ্য দান করুন। প্রভু বললেন, ঠিক আছে, তোমরা যাও, গিয়ে যাজকদের গিয়ে দেখাও। আর তারা বিশ্বাস করলো, যাত্রা শুরু করলো। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখলো তাদের গায়ের থেকে সম্পূর্ণ কুষ্ঠ সুস্থ হয়ে গেছে, তারা আরোগ্য পেয়ে গেছে। তখন তাদের মধ্যে থেকে 2 জন কুষ্ঠরোগী যিনি সুস্থ হয়েছিলেন তারা প্রভুর কাছে ধন্যবাদ দিলেন। তখন প্রভু প্রশ্ন করলেন, আমি তো তোমাদের 10 জনকে পাঠিয়েছিলাম, তোমরা 10 জন কি সুস্থ হওনি? তখন তারা বললেন, হ্যাঁ প্রভু, আমরা প্রত্যেকে সুস্থ হয়েছি। তাহলে বাকি 8 জন কোথায় গেল? তার মানে প্রভু যিশু বলছেন, যারা প্রভুর থেকে উপকার পেয়েছো প্রত্যেকেই যেন আমরা ঈশ্বর ধন্যবাদ দিই, ঈশ্বরের গৌরব করি, ঈশ্বর প্রশংসা করি। ঈশ্বর চান যেন আমরা তার গৌরব করি, আমরা তার প্রশংসা করি, আমরা যেন তাকে ভুলে না যাই। অনেক সময় আমরা কি করি, যারা আমাদের উপকার করে তাদের কথা সবসময় স্মরণে রাখি, উপকারের কথা ভুলে যাই। প্রভু বলছেন, তুমি যে ধূলি তা আমি জানি, তাই প্রভু আমাদের সবসময় কৃপা করেন। যেমন পিতর প্রভু যিশুকে 3 বার অস্বীকার করেছিলেন, তা সত্ত্বেও প্রভু পিতরকে ভুলে যাননি। পিতরকে প্রভু এক মহান কার্য দিয়েছিলেন, আর সেই পিতর পবিত্র আত্মা পাওয়ার পরে এক দিনে ঈশ্বরের বাক্য যখন বললেন 3000-এর বেশি প্রভুতে যুক্ত হয়েছিলেন, পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছিলেন। প্রভু বলতে, আমি জানি তুমি ধূলি, আমার স্মরণে আছে, আমি তোমাকে তার জন্য প্রতিনিয়ত কৃপা করছি, অনুগ্রহ দান করছি। কারণ প্রভু যদি আপনাকে আমাকে কৃপা না করতেন, আপনার আমার যা পাপ কার্য, প্রতিনিয়ত আমরা কেউ এই পৃথিবীতে বাঁচার যোগ্য ছিলাম না। খ্রিস্টে প্রিয় ভাই ও বোন, তবুও প্রভু যিশু আপনাকে আমাকে অনুগ্রহ দান করেছেন, যেন তাকে আমরা ধন্যবাদ দিই, প্রভুর গৌরব করি, আমাদের যে উপকার আমরা পেয়েছি যেন ভুলে না যাই। যেমন ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, ঈশ্বরের কৃপা পেয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ দেব। তেমন যখন আমরা এই জগৎ সংসারে বেঁচে রয়েছি, আমাদের জগৎ সংসারে আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, পরিজন, কাকাবাবু, মেসোবাবু, জ্যাঠামশাই বা আমাদের বন্ধু বান্ধব যখনই আমাদের জীবনে ভালো কাজ করবেন, উপকার করবেন, তার যেন উপকার স্বীকার করতে কণ্ঠাবোধ না করি। কারণ তারা যে আমাদের উপকার করেছেন, সেই উপকার যেন সদা সর্বদাই স্মরণ করি। তার জন্য ঈশ্বরের বাক্য বলছে, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তার সকল উপকার ভুলে যেও না। যদি ভুলে যাও তা তুমি কৃতজ্ঞ নয়। তার জন্য আপনাকে আমাকে প্রভুর কৃতজ্ঞ থাকতে হবে,
প্রভু আমাদের জীবনে তার মহান আশ্চর্য কার্য সকল করবেন। যারা প্রভুকে ধন্যবাদ দেয় তাদের জীবনে প্রতিনিয়ত আশ্চর্য কাজ বাড়তে থাকে। যারা প্রভুকে ধন্যবাদ দেয় না, গৌরব দেয় না, স্বীকার করে না, তারা আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। ছোট্ট একটা আমরা স্টোরি শুনি। যেমন কেউ যদি আপনার কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেয়, বিভিন্ন রকম সাহায্য প্রাপ্ত হয়, এবং যখন যত কষ্ট হবে, দুঃখ হবে, ব্যথা হবে, আপনার কাছে আসবে আর আপনি তাকে সাহায্য করেন। আপনি যদি কোনো একদিন দেখলেন সেই ব্যক্তি রাস্তায় কারো একসাথে কথা বলছে আর বলছে, সেই ব্যক্তি হয়তো তাকে বলছে, তুমি ওই ব্যক্তিকে চেনো? সে হয়তো বলছে, না না, আমি ওনাকে চিনি না, আমি জানি না। আপনি চিন্তা করুন, তখন আপনার শুনে কেমন লাগবে? আপনি কি একবার ভাববেন না যে আমি তার জীবনে এত এত সাহায্য করি, আর সে কিনা একটি মানুষ তাকে জিজ্ঞাসা করছে আমার নাম সম্বন্ধে, কেমন কি ব্যাপার, তুমি চেনো কিনা, তাকে সে অস্বীকার করছে। তাহলে আপনি কি তাকে উপকার করতে চাইবেন? সে কি আপনার উপকারের কথা মনে রেখেছে? তদ্রূপ আপনি কি ঈশ্বরের উপকারের কথা মনে রেখেছেন? আপনি কি আপনার আত্মীয় স্বজন পরিজন যারা উপকার করছে তাদের কথা কি আপনিও মনে রেখেছেন? যদি তার কথা আপনার খারাপ লাগে, তাহলে চিন্তা করুন, আপনি যখন ঈশ্বরের উপকার বা আপনার আত্মীয় স্বজন উপকার মনে রাখেন না, তাদেরও খারাপ লাগে। তার জন্য আমরা যেন একে অপরের উপকার মনে রাখি, ঈশ্বরকে ধন্যবাদ দিই, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ব্যক্তি দ্বারা আমরা সাহায্য প্রাপ্ত হয়েছি, সেই ব্যক্তির কথা যেন কোনোদিন ভুলে না যাই। ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।